নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? গরমে ছাতু তো আমরা নানাভাবে খেয়ে থাকছি। আজকে আচারি ছাতুর পরোটার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি আটা মেখে নিয়েছি, যার মধ্যে দিয়েছিলাম নুন আর দিয়েছিলাম কালো জিরে আর জোয়ান। জল দিয়ে আটাটা মেখেছি, তারপরে সেটাকে সাদা তেল দিয়ে রেস্টে রেখেছি। অন্যদিকে ছোলার ছাতু নিয়ে তার মধ্যেও দিয়ে দিয়েছি জোয়ান আর দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুসারে লবণ, দিয়েছিলাম আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আর দিয়েছিলাম ধনেপাতা কুচি। সবশেষে আমি দিয়েছিলাম আমের আচার, যেটা কিন্তু টক ঝাল মিষ্টি আমের আচার। আমের আচারটা মিষ্টি না হলেই ভালো, ওটার মধ্যে একটু টক আর ঝাল ভাব থাকলেই কিন্তু পরোটাটা খেতে দুর্দান্ত লাগে। তারপরে ছাতুর যে পুরটা, সেটা হাতের সাহায্যে শক্ত করে মুঠি করে দেখবো, যে সেটা যখন এঁটে যাচ্ছে দেখবো, জানবো পুরটা তৈরি হয়ে গিয়েছে। তারপর হাতের সাহায্যে এইভাবে আটার ডো নিয়ে তার মধ্যে বেশ খানিকটা ছাতুর পুর দিয়ে সেটাকে ভালো করে প্রেস করে করে আঙুলের সাহায্যে নিচের দিকে নামিয়ে এইভাবে একটা করে ডো তৈরি করেছি। তারপর শুকনো আটা দিয়ে পরোটাগুলো আমি বেলে নিয়েছি। এরপরে শুকনো তাওয়াতেই কিন্তু প্রথমে পরোটাগুলো এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি। তারপরে যখন সেঁকা হয়ে যাবে, এই সময় আমি সাদা তেল দিয়ে সেটাকে ভেজে নেব। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন, আমি কিন্তু সাদা তেল দিয়ে ভেজেছি। ব্যাস গোল্ডেন ভাবে তৈরি হয়ে গিয়েছে আমার আচারি ছাতুর পরোটা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল।